পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। এবার শুধু তার প্রয়োগ বাকি। ইরানের এক ধর্মীয় নেতার এক বক্তব্যে এমন ইঙ্গিত আসার পর ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের পারমাণবিক নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির আহভাজ শহরের জুমার নামাজের খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ নবীর সাম্প্রতিক একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রতিপক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। গত শুক্রবার জুমার খুতবায় এক যৌথ সতর্কবার্তা উচ্চারণ করেন ধর্মীয় নেতা মোহাম্মদ নবী। তিনি সাফ জানিয়ে দেন, প্রতিপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বড় পদক্ষেপ নেয় তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে যদি কোনো অবকাঠামোগত যুদ্ধ শুরু করা হয় তবে উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। খুতবায় খতিব সরাসরি বলেন, যদি আমাদের অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু হয় তবে আমরা বাধ্য হয়ে পরমাণু অস্ত্রের দিকে হাত বাড়াব। এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালী ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা, কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতার এমন মন্তব্যে মধ্যপ্রাচ্য সংঘাতের পুরো হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে। তার বক্তব্য, পরিস্থিতি যদি আরও এক ধাপ এগোয় তবে ইরান এমন সিদ্ধান্তের দিকে যেতে পারে যা নিয়ে বহু বছর ধরে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি উদ্বিগ্ন, অর্থাৎ তেহরানের সমরাস্ত্র হুমকির কেন্দ্রে এবার প্রকাশ্যে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দীর্ঘদিনের ঘোষিত ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি ধর্মীয়ভাবে নিষিদ্ধ হলেও বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও অস্তিত্বের সংকটে এই ধরনের বক্তব্য সামরিক কৌশলের সম্ভাব্য পরিবর্তনের আভাস দেয়। তেহরানের এই অনড় অবস্থান আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। ফজবির তাজ, এটিএন বাংলা।